আল্লাহ তাআলা বলেন, অতিরিক্ত চিন্তা বন্ধ করো, অভিযোগ করা বন্ধ করো, নিজের উপর অতিরিক্ত চাপ দেওয়া বন্ধ করো। তুমি আমাকে বিশ্বাস করো, আমার উপর তোমার বিশ্বাস কোথায়? আমি তোমার পরিকল্পনার চেয়েও তোমাকে বেশি ভালোবাসি। আমি তোমাকে হতাশ করব না প্রিয় বান্দা। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। আজকে আপনাদের মাঝে এমন এক দোয়া কবুলের গল্প শেয়ার করব। বোনটি যেভাবে আমার সাথে শেয়ার করেছে ঠিক সেভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারাও গল্পটি শুনে অনুপ্রাণিত ও উপকৃত হতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আপু, আশা করি ভালো আছেন। আমি কলকাতা থেকে বলছি। বোনটির নামটি লুকায়িত। আপু, আমি ক্লাস 10-এ পড়ি, বয়স সবেমাত্র 15। আজ আমি আপনাকে এমন একটা গল্প শোনাতে চাই, হয়তোবা গল্পটি শুনে অনেকেই অনুপ্রাণিত হবে। আমি যখন ক্লাস 10-এর টেস্ট এক্সাম দিয়েছি, তখন আমার 2022 সাল ডিসেম্বরের মাস। আমার বাবা মায়ের বিয়ের অ্যানিভার্সারির জন্য কিছু টাকা জমিয়েছিলাম। সে টাকা দিয়ে ভেবেছিলাম মা বাবাকে একটা মোবাইলের কাভার গিফট করব আমার সাধ্যমতো। তারপর মাকে সারপ্রাইজ দিতে মায়ের সাথে বের হই ফোনের ব্যাক কভার কিনতে। আমার বাড়িটি ছিল রাস্তার পাশেই, তাই ভিতরের এলাকার সেরকম কিছু চেনা জানা আমার ছিল না। তা যে কথা সেই কাজ, সেই যথারীতি মায়ের সাথে বের হই। যাওয়ার পথে একটা জায়গায় মা বলে, ওইদিকে চলো, ওইদিকে একটা দোকান আছে। তো এরকম করতে করতে আমার মুখে বিরক্তির ছাপ। তখনই সেই দোকানে আমি তাকে প্রথমবারের মতো দেখতে পেয়েছিলাম। পোর্টেবল চেয়ারে বসে সামনে খোলা ল্যাপটপে কাজ করছে। আমি বাকি 5টা কাস্টমারের মতো তার কাছে কভারের অর্ডার দিয়ে যাচ্ছিলাম। সে বলেছে 3 দিন পরে আসতে। আমি আবারও 3 দিন পরে যাই, কিন্তু সেদিন সে এনে দিতে পারেনি। তারপর আরও একদিন বলল সেদিন কিনে নিয়ে আসি। সময়টা তখন 2022-এর ডিসেম্বর মাস। 3 মাস পরেই আমার ফাইনাল এক্সাম ছিল। আমি দিন রাত মিলিয়ে পড়াশোনা করতাম। সেই মুহূর্তগুলো আমি এরকম কিছু গুরুত্ব দেইনি। প্রথম দেখায় যে ভালো লেগেছে সেরকমও না। আসলে প্রেম ভালোবাসা আমার বিশ্বাস বা টান কিছুই ছিল না। কিন্তু অলৌকিকভাবে আমার তার সাথে প্রথম দেখা হয়েছিল। তার প্রথম আমার দিকে তাকানো, তার এই কথা সে কথা বলা সব কিছু মনে ছিল আর চোখের সামনে ভাসে। তার দুচোখ ভরা ছিল মায়া, মুখে হালকা হাসি। দেখতে ছিল বেশ সুদর্শন পুরুষ। সবথেকে বেশি সুন্দর ছিল তার ব্যবহার। তারপর থেকে যতবার তার দোকানে গিয়েছি, তার কাস্টমারের প্রতি স্নিগ্ধ ব্যবহার দেখেছি। দেখে মনে হয়েছিল সে ছেলেটা সবার থেকে আলাদা। 3 মাস কেটে যায়, পরীক্ষা দেই। পরীক্ষা শেষ হয়ে গেলে তারপর মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ছবিগুলো প্রিন্ট আউট করে বের করব। আমি আবারও তার দোকানে যাই। তখন সে বলে তার নাম্বার নিয়ে যেতে পারেন, তার ফোনে পাঠাতে পারেন, এখন তার সার্ভার ডাউন আছে। তখন আমি আমার ছবিগুলো দিয়ে দেই। অচেনা কাউকে দিতে আমার ভয় করেনি, কারণ এটা তো তার পেশা ছিল। প্রথমে তার ফোনে আমি ছবিগুলো পাঠালে তার কোনো রেসপন্স পাইনি, কিন্তু যখন সে সিন করলো তখন সে আমার নাম্বারটাও সেভ করেনি। তার ঠিক 2 দিন বাদে আমার জন্মদিন ছিল। ফেসবুকে স্ট্যাটাস দেখে সে বার্থডে উইশ করে। সেই থেকে কথা বলা শুরু হয়। জানতে পারি সে ইচ্ছা করেই বলেছিল ছবি প্রিন্ট আউট করার সময় সার্ভার ডাউন হয়, যাতে আমার ফোন নাম্বারটা সে নিতে পারে। সে অবশ্য পরে ক্ষমা চেয়ে নিয়েছিল, কারণ সে আমার ফটোগুলো তার পিসিতে রেখে দিয়েছিল বলে। ধীরে ধীরে বুঝতে পারি তার কথার মাধ্যমে অনুভূতি অনেক আগে থেকেই আছে। কথা বলতে বলতে বন্ধুত্ব হয়, তারপর সেটা ভালোবাসায় পরিণত হয়। তার সাথে কথা বলার পরে আমার পুরো দুনিয়া চিন্তাধারা সব বদলে যেতে লাগলো। রাত জেগে কথা বলতাম, অনেক সময় আজানও শুনতে পেতাম। বলতে গেলে খুব একটা গভীর সম্পর্ক শুরু হয়েছিল আমাদের ভিতরে। আমি তাকে অনেকভাবে পরীক্ষা নিয়েছিলাম, অনেকভাবে কথা বলে, কিন্তু আসলে সে এরকম ছেলেই না। সে আসলে খুব সৎ একজন পুরুষ। কারণ ছোটবেলা থেকেই আল্লাহকে আমি বলতাম, হে আল্লাহ, আমার যার সাথে বিয়ে হবে তার সাথে আমার দেখা করিয়ে দাও। বিশেষ করে ক্লাস 10-এ যখন পড়তাম, তখন বন্ধুদের কাছ থেকে দেখতাম
রিলেশনশিপে খুশি আছে, কেউ কেউ দুঃখে আছে। তাই আল্লাহকে বলতাম তার সাথে দেখা করে দিতে, যাতে আমি তাকে যাচাই বাছাই করে দেখতে পারি আসলে সে আমার জীবনের জন্য কতটা পারফেক্ট। প্রথমে হয়তো আমি বুঝতে পারিনি। পরে ২০২২ সালের শেষ থেকে ২৩ হলে যখন পা দেই তখন বুঝতে পারি। যখন ২০২৩ সালে ১৫ জুলাইতে সে আমাকে প্রস্তাব দেয়, আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ করে দিই। ২০২৪ সালে ডিসেম্বর মাসে সে আমার সাথে দেখা করে বলে ওঠে হঠাৎই সে আমাকে বিয়ে করতে চায় এবং তার বাবা মার দেখা মেয়েকে। কারণ তার মা অসুস্থ। আর এখানেই আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার সময় চলে আসে। আমার চারপাশটা পুরো থমকে যায়। মুখ থেকে একটা শব্দও বের হচ্ছিল না তখন। আমার বড় বাড়ি, ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ডাক্তার হওয়া। এজন্য খুব পড়াশোনা করতাম। বিশেষ করে বাবার স্বপ্ন ছিল, তাই হয়তোবা আল্লাহ তাআলা আমার মনে ডাক্তার হওয়ার স্বপ্নটা আশা জাগিয়েছিল। 10th বোর্ড এক্সাম রেজাল্ট ভালো হয়, সায়েন্সে ভর্তি হয়ে মেডিকেল পরীক্ষা দেওয়ার পড়াশোনা করছি। সেই সময় সে কথা আমাকে বলে, তখন ওদিকে আমার স্বপ্ন, অন্যদিকে আমার ভালোবাসা। এদিকে ৩ মাস পরে আমার এক্সাম, আমি বুঝে উঠতে পারছিলাম না কি করব। কিন্তু সে আমাকে এ ব্যাপারে খুব ক্যাজুয়াল ছিল। আমি তাকে বলি আমার বয়স সবেমাত্র ১৬, আমাকে পরীক্ষাটা অন্ততপক্ষে দিতে দাও, আমাকে আমার স্বপ্ন পূরণ করতে হবে। সে বলে আমাকে তোমার বিয়ে করতে হবে, আর তাছাড়া তুমি পড়াশোনা করলে আমার সংসার কে দেখবে। আর আমি আমার বাবা মায়ের দেখা মেয়েকে বিয়ে করব। মনে ছিল যে আমার পায়ের তলা থেকে কেউ মাটিগুলো কেড়ে নিচ্ছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তাও আমি হাসতে হাসতে তাকে বলছিলাম তুমি আমাকে সাথে মজা করছো। তখন সে রেগে আমাকে চ্যালেঞ্জ দিল, বলল আমি যখন বিয়ে করব দেখে নেবে। সেদিন বাড়ি ফিরে আমি তাকে কল দিয়ে বলি আমার সাথে এই ৩টা মাস প্লিজ কথা বলো, না হলে আমি হয়তো পরীক্ষা আর দিতে পারবো না। কিন্তু সে রাজি হয়। কিন্তু তার কথা মতো সে আর আমার সাথে যোগাযোগ করেনি। ঠিক সেই সময় আমার জীবনের প্রথম তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করি। আমার ভূত আর অন্ধকার খুব ভয় লাগতো। তারপরেও আমি কোনো কিছুর পরোয়া না করে লাইট জ্বালিয়ে আয়াতুল কুরসি পড়ে বুকে পাথর রেখে নামাজ পড়তাম, দুরূদ শরীফ পড়তাম, দোয়া করতাম। কিছুই জানতাম না, কিন্তু তাই খাতার মধ্যে লিখে জায়নামাজের এক পাশে রেখে পড়তাম। ৫ ওয়াক্ত নামাজ পড়তে শুরু করি। দোয়াগুলো আস্তে আস্তে মুখস্থ করি। জায়নামাজে দাঁড়ানো মাত্রই এক দু চোখ থেকে অঝোর ধারায় পানি পড়তো। জায়নামাজ দেখতে পেতাম না। সেজদায় মাথা রেখে যখন কাঁদতাম কাবা শরীফ ভিজে যেত। সেজদা থেকে মাথা তুলতে ইচ্ছা করতো না। নামাজ শেষে তার ছবির সাথে কথা বলতাম, আর আমার চোখের পানি তার মুখের উপর পড়তো। কিন্তু সে তো কথা বলতো না। কিন্তু আমি এ লড়াইতে হেরে যাইনি, আমি জিতেছি আলহামদুলিল্লাহ। আমি হতাশ হয়ে পড়িনি, আমি ইবাদত বাড়িয়ে দিলাম। ৫ ওয়াক্ত নামাজ পড়তাম, সারাদিন দুরুদে ইব্রাহিম পড়তাম, সায়াদুল ইস্তেগফার পড়তাম সারাদিন, দোয়া ইউনুস পড়তাম, তাসবিহ পড়তাম, আলহামদুলিল্লাহ পড়তাম ৩৩ বার, সুবহানাল্লাহ পড়তাম ৩৩ বার, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, রাব্বি ইন্নী লিমা আনজালনা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহর বিশেষ নাম ধরে ধরে দোয়া করতাম। রাতের শেষ রাতে উঠে তাহাজ্জুদ নামাজ, সালাতুল হাজত, সালাতুল ইস্তেখারা সালাত আদায় করতাম। নিজের সাধ্যমতো দান সরকাত করতাম। হিজাব পড়তে শুরু করলাম। শুনেছি তাহাজ্জুদ নামাজ আর ফজরের নামাজ একসাথে পড়লে দোয়া নাকি তীরের গতিতে কবুল হয়। বৃষ্টির সময় দোয়া করতাম, ভ্রমণ করার সময় দোয়া করতাম, নামাজের সেজদায় মোনাজাতে দোয়া করতাম। আমি কোথাও গিয়ে শান্তি পেতাম না। আমি শুধু নামাজের সিজদায় গিয়ে একমাত্র আমি আমার শান্তি খুঁজে পেতাম। তাই মাথা তুলতে আর ইচ্ছা করতো না। অজর ধারায় জায়নামাজে কাদার পর জায়নামাজেই শুয়ে থাকতাম। মনে হতো মন থেকে একটা বড় পাথর নেমে গেছে। আর এই আমলগুলোর কথা আমি আপনার চ্যানেলের মাধ্যমে জানতে পারি আপু, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মনে হয় আপনাকে উসিলা করে পাঠিয়েছেন আমাকে। আর সেই ইবাদত আর আমলগুলো করার ঠিক ২ থেকে ৫ মাস পরেই হঠাৎই সে আমাকে কল করে। আমি আশ্চর্য হয়ে যাই। আমি বুকে পাথর রেখে তার সাথে খুব সুন্দর করে কথা বলি, এমনভাবে কথা বলি যেন কিছুই হয়নি। সেই একই রকম করে আর একইভাবে, আর এ থেকেই ঘটে যায় মিরাক্কেল।
আর সেই থেকে সে আমাকে রোজ কল দেয়। সে বলে এখনো বিয়ে করেনি। সে আমাকে বিয়ে করতে চায় পারিবারিকভাবে। এমনকি ডাক্তার হওয়ার ইচ্ছেও তার কোনো আপত্তি নেই। সে আমাকে সাপোর্ট করবে। আমি আনন্দে, শান্তিতে, কৃতজ্ঞতায় আল্লাহর কাছে সিজদায় লুটিয়ে পড়ি। এবারের চোখের পানিটা ছিল আনন্দের। তোমরা কি মিরাকেল দেখেছো? আমি দেখেছি। তার সবথেকে বড় কারণ হলো আমি দোয়া করার পর অদ্ভুত শান্তি অনুভব করতাম। এক অদ্ভুত বিশ্বাস ছিল যে দোয়া কবুল হবেই। আমি কোনো পথ খোলা না দেখলেও অন্ধের প্রতি আল্লাহর উপর বিশ্বাস রেখেছি। দোয়া কবুল সব থেকে শর্ত হলো আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রাখতে হবে। মনে যদি এক সরিষা দানা পরিমাণ সন্দেহ থাকে, তাহলে আপনি দোয়া কবুল হওয়া থেকে অনেক দূরে চলে যাবেন। এই আমলগুলো যে কতটা শক্তি আমি তা আপনাদেরকে বোঝাতে পারবো না। আমি তাকে পুরোপুরি পাইনি ঠিকই, কিন্তু সে ফিরে এসেছে। সবাই বোনটির জন্য দোয়া করবেন, তার বাবার স্বপ্ন যেন সে পূরণ করতে পারে। এটার সাথে বোনটির অনেক কিছু জড়িয়ে আছে। বোনটির দিনের পথে এসেছে। বোনটির ভালোবাসার মানুষ যদি দূরে না চলে যেত, তাহলে হয়তো সে বুঝতোই না আল্লাহর কত শক্তি, আল্লাহ ভালোবাসা বান্দার জন্য অপ্রাণ। বোনটির আরও একটি দোয়া কবুলের গল্প শেয়ার করছি। সে যখন 12 বোর্ডে ভালো নম্বর পেয়ে পাশ করে, 3 মাস বাদে পরীক্ষার রেজাল্ট বেরোনোর 10 দিন আগে 5 দিন 5,000 বার সাইয়্যিদুল ইস্তেগফার আর 5,000 বার দুরুদে ইব্রাহিম পড়ে সেখানেও মিরাক্কেল ঘটে যে নাম্বার পাওয়ার কথা ছিল তা সে কল্পনাও করতে পারেনি। আলহামদুলিল্লাহ। সুতরাং একটা কথা মনে রাখবেন প্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহর উপর সম্পূর্ণ তাওয়াক্কুল রেখে, আল্লাহর উপর বিশ্বাস রেখে দোয়া কবুল করবেন। দোয়া ব্যতীত কোনো কিছুই মানুষের ভাগ্য বদলাতে পারে না। দোয়ার শক্তি যে এত বেশি তা আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। আমিন।